মানে আমরা এটা আজ করতেই পারি, আসলে কেন মাঠে আসেনি, এটা কি আসলে একটু দুঃখজনক কিনা আপনাদের জন্য? দুঃখজনক তো ডেফিনেটলি। কালকে তো আমরা প্রেস কনফারেন্সে বলেছি যে এটা অনাকাঙ্ক্ষিত। একজন কেউ টিম নিয়ে এই যা ঘটনা ঘটতেছে এটা টোটালি অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এখন আমরা এটাকে অ্যাড্রেস করতেছি। হ্যাঁ, বিসিবির আমাদের দায়িত্ব এটা অ্যাড্রেস করার। প্রেসিডেন্ট সাহেব বলেন, আমরা বোর্ড মিটিংয়েও কালকে আলাপ করেছি যে উই আর গোয়িং টু অ্যাড্রেস। এই যে এখন নতুন যে আজকে যা প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন জিনিস দেখছি, এটা করতে করতে কিন্তু একদম শেষের দিকেও চলে আসলো বিপিএল। কারেক্ট। হ্যাঁ, এটা তো ডিনাই করে নাই, শেষ মুহূর্তে চলে আসছে। আজকে আবার মানে আমি বলছি এভরিডে নতুন প্রবলেম আসছে। সো আজকে এখন ধরেন এটা আজকের মধ্যেই আমরা কিছু ইনশাল্লাহ ডিসিশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ধরনের ডিসিশন আসতে যাচ্ছে, কারণ কঠিন কোন ডিসিশন নেওয়াটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এখন তো জরুরি হচ্ছে আপনি কতটুকু ছাড় দিবেন। বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা, যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে কেউ নষ্ট করবে, এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। বিদেশিরা আসলো না, কোনো বিদেশিকে আপনাদের কাছে কমপ্লেইন করেছে মানে রিটার্ন? এখন পর্যন্ত আমি জানি না যে এখনো করেছে নাকি। হ্যাঁ, সো আমি কি জানতে পারবো কিছু না, এগুলি তো লাস্ট 2-3 ঘন্টার মধ্যে হয়েছে। সো সুতরাং এখন জানতে পারবো যে কি সিচুয়েশন। একটা ফ্র্যাঞ্চাইজি একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত বিপিএল শেষ পর্যন্ত তাদের সাথে কথা বলেন, একটা পানিশমেন্ট কি তারা আপনারা কি দিবেন তাদেরকে? এটা প্রসেসে আছে ডেফিনেটলি। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে কালকে যেটা আমরা বলেছি, দেয়ার ইজ আ কন্ট্রাক্ট, একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে। এটার আপনারা দেখবেন অ্যাকশন, এটা হতে পারে দিস ইজ আনএক্সেপ্টেবল, এটার কোনো ইয়ে নেই, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা এখন এইটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু অ্যাকসেপ্ট করে, স্যাক্রিফাইস করে অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। দোনোটা ইম্পর্টেন্ট। আমি যদি টুর্নামেন্টটা মাঝপথে শেষ না করতে পারি, তারপরে এটা আমাদের সবারই, দেশের ক্রিকেট বোর্ডের সবারই জন্য একটা সম্মান বয়ে আনবে না। সো আমরা ডেফিনেটলি এটা আমরা নিশ্চিত করতে হবে ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস্টিজ বলেন, বিপিএল একটা আমাদের বড় সম্পদ, এটার প্রেস্টিজ সব কিছুর জন্য কিন্তু আমাদের করতে হবে। সো একটার পর একটা আসছে, আমরা এটাকে অ্যাড্রেস করা মানে তো হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করছি, কিন্তু সব কিছুরই একটা কিন্তু লিমিট আছে। সো এই যে আজকে যে ঘটনাটা হয়েছে, কালকের প্রবলেম সলভ না করতে করতে আজকের প্রবলেম সলভ হয়েছে, তো এখন আবার আমরা বসবো, একটা ডিসিশন নিতে হবে। এটা তো বলতে পারছি না, যাই তখন যে এখন তো এটা তো লাস্ট 1 ঘন্টার মধ্যে হয়েছে, দেখি। বিপিএলটা তো আমাদের দেশের অনেক বড় একটা টুর্নামেন্ট এবং বিদেশি প্লেয়াররা আসেন, তারা হয়তো তাদের কলিগদের সঙ্গেও কথা বলেছেন এটা নিয়ে। মানে একজন ফরেন ক্রিকেটার তখন তার কলিগদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করবেন যে তোমরা বিপিএল এসো না, এখানে টাকা পয়সার একটা ইস্যু থাকে। এটা কি আমাদের দেশের ক্রিকেট বা আপনাদের জন্য কতটা বিব্রতকর? কোনো কোয়েশ্চেন নাই যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। হ্যাঁ, সেই জন্যই তো আমরা এত কনসার্ন। আমার কথাটা বলছেন, আমরাও তো ছেড়ে দিচ্ছি না। প্লেয়ারদের পেমেন্ট বলেন, বিদেশিদের পেমেন্ট বলেন, অন্যান্য পেমেন্ট বলেন, এটা তো একজন লোক কন্ট্রাক্টের আগেনস্টে, এটা একটা কন্ট্রাক্ট আছে, দে আর নট মেনটেনিং দ্য কন্ট্রাক্ট।